আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি রুমা। বাজারে প্রচুর শীতের আলু উঠেছে। এই শীতের আলু দিয়ে চমৎকার একটি বিকেলের নাস্তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আজকের এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এত সহজে এত মজার যে একটি নাস্তা তৈরি করা যায় সেটা না দেখলেই বুঝবেন না। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এরকম চমৎকার একটি নাস্তাও আপনারা বাসায় তৈরি করে আপনার প্রিয়জনদের খাওয়াতে পারেন। তো চলুন দেখে নিই নাস্তাটা কিভাবে ঝটপট তৈরি করা যায়। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি শীতের আলু। আমি এখানে হাফ কেজিরও একটু বেশি শীতের আলু এভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে যে আলুগুলো আছে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা অনেক সহজ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন চুলোটা জ্বালিয়ে দেব এবং এই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 90% মতো আমি এই আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু আলুটা খেতে খুব পছন্দ করি। তো এইরকম যদি একটা বিকেলের নাস্তায় আলুর নাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এই তো আলুটা সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এরকম উল্টে পাল্টে আমি আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নুডলস রান্না করব। এই নুডলস খেতেও কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর নুডলসের ভেতরে যে মশলা থাকে সেই মশলা 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। এটা একদম নর্মালভাবে রান্না, কোনো স্পেশাল কিছু না। তো এই তো এখন আমি চুলোয় বসিয়ে জাস্ট এটাকে সেদ্ধ করে নেব। নুডলসটা পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যেই ফ্রাই প্যানটার মধ্যে আমি আলুগুলো ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই আমি প্রথমে কিছু আদা কুচি দিয়ে দিলাম আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু লাল করে ফ্রাই করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা আলুগুলো। এই আলুর রেসিপিটার মধ্যে তেমন একটা মশলা লাগে না, কিন্তু এটা এত মুখরোচক খেতে যে এটা আপনি তৈরি না করলে বুঝবেন না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি এখানে হাফ চা চামচের মতো দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে চাট মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। আর আগেই তো আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, যার কারণে আমি লবণটা আর দিচ্ছি না। যদি প্রয়োজন হয় তাহলে দেওয়া যাবে। আর দিয়ে দিলাম নুডলসের যে আরেকটা প্যাকেট ছিল মশলা, সেই মশলাটুকু। এখন খুব ভালোভাবে জাস্ট এই মশলাটা আলুর সাথে মিক্সড করে ফ্রাই করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা। এইটা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না, লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি না অবশ্যই টেস্ট করে এখন আমি এটা একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। যারা আলু খেতে খুব পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট একটি নাস্তা। একবার যদি বানিয়ে এভাবে খান সকাল বিকাল একই রেসিপি কিন্তু বাসায় চলতে থাকবে। বাটির মধ্যে সব তুলে নিয়েছি আলুগুলো। এখন ওই ফ্রাই প্যানের মধ্যেই যে তেলটুকু ছিল মশলাটুকু ছিল তার মধ্যেই জাস্ট এই নুডলসটা একটু আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ফ্রাই করে নিচ্ছি। জাস্ট ওই তেল আর মশলার মধ্যে জাস্ট এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ব্যাস আমার রান্না শেষ। এখন পরিবেশন করছি। আমি নুডলসগুলো সব একটা প্লেটের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। হঠাৎ মেহমান চলে আসলে কিন্তু চটজলদি এই নাস্তাটা আপনারা করে দিতে পারেন। আর এই শীতের মৌসুমে নতুন আলু দিয়ে এই নাস্তাটা খেতে এত চমৎকার লাগে যে কি আর বলবো। এই তো নুডলসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ওপরে কিছু টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি।
আর এখন দিয়ে দিচ্ছি সেই আলু মশালাগুলো। এইটা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আদার একটা ফ্লেভার, বিট লবণের একটা ফ্লেভার, চাট মশালার ফ্লেভার। এই আলুগুলো মাঝখানে দিয়ে দেখুন এটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এত মজার একটা খাবার, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা আলু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, মুখে দিলেই জাস্ট অসাম। এই স্পাইসি পটেটো নাস্তাটি আপনিও তৈরি করে ফেলুন। আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।